আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি একটি অসাধারণ একটি ভিডিও, যেখানে দেখাবো যে জাল দিয়ে মাছ ধরার যে একটা পাত তৈরি করা হয় ওটা। তো আমি পানিতে নেমে গেলাম জাল বসানোর জন্য। আমাকে জায়গাটা পরিষ্কার করতে হলো। যাক আলহামদুলিল্লাহ, অতি দ্রুত এই জায়গাটা পরিষ্কার করতে করে ফেললাম। প্রায় অনেক সময় লেগে গিয়েছিল। 30 মিনিট 40 মিনিটের মতো প্রায় লেগে যায় জায়গাটা পরিষ্কার করতে। তো ছোটো মাছ খাওয়াটা আমাদের অনেকেরই অভ্যাস, বা আমরা যারা গ্রামে থাকি ছোটো মাছগুলো আমরা অনেকেই পছন্দ করি। ছোটো মাছগুলো আসলে অনেক মজাদার একটা মাছ। এটা খাওয়ার জন্য শহরের বিভিন্ন মানুষ এটার জন্য পাগল। তো যাই বলে আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের মানুষ শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আমরা গ্রামে থেকে আমরা যে ছোটো মাছগুলো খেতে পারি, এটাই। তো আমি আলহামদুলিল্লাহ জায়গাটা পরিষ্কার করার পর জাল নিয়েও আসলাম। জালটা বসাবো কিছুক্ষণ পরে। তো আপনাদেরকেও দেখাবো যে কী মাছ বা কী মাছ আমি পেতে যাচ্ছি বা পাবো, সেটা তো আর বলা যায় না। যে পানির নিচের খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন ক্লিয়ার হয়ে গেল, তো আমি জালের জন্য কিছুক্ষণ পর রওনা দেব। ওইদিক 2-3 বার হাঁটার জন্য প্রায় অনেকবার হাঁটা লাগে। দিয়ে নিচে যে ময়লাগুলো আছে এগুলো একবারেই জঙ্গল, যেগুলো খুবই মোটা একবারে। ওইদিক 2-3 বার অনেকবার তো হাঁটা লাগে, দেখছেন অনেক কষ্টকর একটা। তো যাক কষ্ট করতে হলে অবশ্যই, মিষ্টি খেতে হলে অবশ্যই কষ্ট করা লাগবে। আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা সবাই বলি। তো আলহামদুলিল্লাহ জালের জন্য চলে আসলাম আমি। তো জাল বসাবো এখন। তো যাওয়ার পর কাঁধে জাল নিয়ে নিলাম। ওই মাথায় একটা লাঠি গেড়ে দেবো। তো জাল বাঁধার জন্য যখন জাল খুলতেছিলাম তখন আমি জালটা বেরিয়ে ফেলি। তো আম্মুকে ডাক দিয়ে বললাম যে আম্মু, আমি তো করে ফেলছিলাম, বেড়াই ফেলছিলাম। তো আবার আসছি, আবার এসে আবার আম্মুর কাছে আসলাম। আসার পরে আবার বাটটা খুলে নিলাম। তো জালটা বসালাম। বসানোর পর দেখি কী অবস্থা হয়। তো দেখাবো যে কতগুলো মাছ ধরতে পেরেছি, এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরে পর্বেতে। এখন আপাতত দেখছি যে কীভাবে মাছটা আমি কীভাবে জালটা বসানোর জন্য রেডি হচ্ছি বা জায়গাটা ক্লিয়ার করছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই জালগুলো বাংলাদেশে হয়তো নিষিদ্ধ, এই অনেকেই বলে। তো আমরা আসলে গ্রামের মানুষ, এই জালগুলো দিয়ে আমরা মাছ ধরি প্রায় সময়। যাক আলহামদুলিল্লাহ, জালটা বসানোর পর যাত্রা করে একটা মাছ আটকে গেল। তো ধরেই নেটে ছেড়ে দিলাম, বলছি যে না থাক, একটা দিয়ে আর কী করবো। তো আলহামদুলিল্লাহ জাল গাঁথা শেষ, বাঁধা শেষ। এরপর